নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে সোয়াবিনের কাটলেট বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা প্লিজ দেখুন আমি কীভাবে বানাই। আর আমি এখানে দেখুন একটা বড় বাটির মধ্যে আগে থেকে সোয়াবিন ভিজিয়ে রেখেছি হালকা গরম জলে। আর সোয়াবিনটা খুব ভালোভাবে ভিজে গেছে দেখুন। আর এবারে সোয়াবিনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর সোয়াবিনটা দেখুন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে সোয়াবিনটা আমি মিক্সি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর সোয়াবিনটা আমি বেটে নেব। আর সোয়াবিনটা দেখুন মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর এইরকম আমি দানা দানা রেখেছি দেখুন। আর এবারে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি সোয়াবিনটা। আর সব সোয়াবিনটা একইভাবে মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি দেখুন। এবারে আমি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। এবারে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দেবো এবারে জিরে গুঁড়ো। আর এবারে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর এবারে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। আর মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন। এবারে সোয়াবিনটা আমি দিয়ে দেবো। আর সোয়াবিনটা মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। আর সোয়াবিনটা খুব ভালো করে মশলার সঙ্গে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। আর আলু সেদ্ধটা এবারে খুব ভালো করে মিশিয়ে নেব সোয়াবিনের সঙ্গে। আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আলুর সঙ্গে দেখুন সোয়াবিনটা। আর এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। আর খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন। এবারে আমি এটা নামিয়ে নেব। আর নামিয়ে এটা খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর এবারে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আর নিয়ে নেব ময়দা 2 চামচ কর্নফ্লাওয়ার। আর 2 চামচ নিয়ে নিলাম ময়দা। আর দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু নুন। আর এবারে জল দিয়ে ভালো করে গুলে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে জল দিয়ে গুলে নেব। আর জল দিয়ে খুব ভালো করে গুলে নিয়েছি দেখুন। আর এখানে নিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো দেখুন। আর সোয়াবিনের পুরটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে দেখুন। এবারে আমি কিছুটা সোয়াবিনের পুর নিয়ে দেখুন এইভাবে বানিয়ে নিচ্ছি।
এইভাবে কাটলেটটা আমি বানিয়ে নেব। আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী শেপ দিবেন। আমি এরকমভাবে শেপ দিয়ে নিচ্ছি। আর এবারে গুলে রাখা কর্নফ্লাওয়ার ময়দার ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি দেখুন। আর এবারে বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি কোট করে নেব। আমি দুবার কোট করে নেব। একবার কোট করে নিলাম দেখুন। আরেকবার আমি কর্নফ্লাওয়ার ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। আবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি কোট করে নেব। আর দেখুন একটা বানানো হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা কাটলেট আমি বানিয়ে নেব একই রকম ভাবে। আর একে একে দেখুন সবগুলোই বানানো হয়ে গেল। আর প্রত্যেকটা কাটলেট আমি দুবার কোট করে নিয়েছি। দুবার কোট করে নেবেন, তাহলে খেতে বেশি ভালো হবে। আর অনেকগুলো বানানো হয়ে গেছে। এবারে আপনাদেরকে ভেজে দেখাবো। আর আগে থেকে আমি সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি দেখুন। এবারে তেলের মধ্যে কাটলেটটা দিয়ে দিচ্ছি। আর খুব বেশি তেলটা গরম করিনি, হালকা তেলটা গরম করেছি। আর হালকা গরম তেলে কাটলেটটা ভাজবেন, তাহলে ভালো হবে। আর দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। আর দেখুন ভাজার পরে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, খেতেও খুবই ভালো হয়েছিল। আর আপনারাও বাড়িতে এইভাবে সোয়াবিনের কাটলেট বানিয়ে খাবেন। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর দেখুন কতটা কালার আর কুরকুরে হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এটা টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাবো যে কত সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আর আপনারাও বাড়িতে এইভাবে সোয়াবিনের কাটলেট বানিয়ে খাবেন। কমেন্টে নিশ্চয়ই জানাবেন।